আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনী ইসরাইল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন ঠিকানায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সকল আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়া তার বয়সও হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্বে হযরত ইউসা আলাইহিস সালামের ওপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই মনে হয়। মনে মনে ভাবছেন অতীতের বহু কথা। কিন্তু এমন সময় হঠাৎ করে মালাকুল মাউত এসে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার এই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহর সাথে দিদারের সময় সে পরিবেশের জান্নাতি সুঘ্রাণ আমি নাক দিয়ে নিয়েছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ। অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর কাছে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজের নবী আর দ্বিতীয়টি নেই। অতএব তার জান কবজের বিষয়টা আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যদি তুমি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াত কামনা করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তত বছর তুমি তা করতে পারবে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট ক্লেশ করেই কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার নৈকট্য আমার কামনা। তবে আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে আমাকে তোমার দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। হযরত মুসা কাল বিলম্ব না করে তুর পাহাড়ে গিয়ে পৌঁছলেন। সেখানে আল্লাহ তাআলা নূরের সৌন্দর্য দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি দানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ঈমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা। আমি কাউকে উপবাসে রাখি না। যে যেখানে আছে আমি তার রিজিক সেখানেই পৌঁছে দেই। এই কথার পরে আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের ওপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ের ওপর তার লাঠি দ্বারা আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর ওপর পুনরায় আঘাত করতে বললেন। পুনরায় আঘাত করার পর দেখলেন নদীর ওপর একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা এবার পাথরের ওপর আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখতে পেলেন পাথরের ভেতর থেকে একটি ফড়িং বের হয়েছে আর তার মুখে এক টুকরা কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে সিজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমার, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি।
আপনিও আমাদের সাথে এই কাজে শরিক হতে পারেন। হজরত মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুক্ষণ কবর খোঁড়ার কাজ করলেন। অতঃপর তাদের মধ্যে থেকে একজন বললেন, হে নবী, যার জন্য আমরা কবর খুঁড়ছি সে দৈর্ঘ্য ও প্রস্থে আপনার নেই। অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। হজরত মুসা আলাইহিসসালাম তাদের কথাই কবরে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এ জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। হজরত মুসা আলাইহিসসালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে শুরু করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হজরত মুসা আলাইহিসসালামকে উঠিয়ে গোসল করালেন এবং জানাজা পড়িয়ে সে কবরে তাকে দাফন করে দিলেন। কোনো মানুষ জানতে পারল না হজরত মুসা আলাইহিসসালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরাইলেরা হন্যে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।